সকাল সকাল সাদা পাঞ্জাবি পরে রেডি, মানে হাসিও লাগছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হাসি এই জন্য লাগছে কারণ আমি ঘুম কাটিয়ে উঠেছি শুটের জন্য। যাই হোক, এখন বেরোচ্ছি। কতক্ষণ থেকে তো ক্যাব বুক করছি, ক্যাব তো মানে সেই আলাদাই লেভেলের, ওদের অ্যাটিটিউড এখন পাওয়াই যাচ্ছে না। আর আমি দেখলাম যে বাইক গাড়ি নিয়ে যাবো না, কারণ বাইক নিয়ে গেলে হেলমেট পরতে হবে, আর গাড়ি নিয়ে গেলে আবার সে রাখারাখির ঝামেলা। কারণ আছে, আমি তোমাদেরকে ওখানে গেলেই বলছি। যাই হোক, তো ব্যাপার হচ্ছে এটাই, খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, খালি পেটে যাচ্ছি। একদম এসে খাওয়া দাওয়া করবো, তো একটু কাজটা করে আসা যাক আগে। চলো বেরোই, এখন দেখি কতক্ষণে ক্যাব আসছে, আমরা বেরোই, ওখানে যাই, গিয়ে তোমাদেরকে বলছি বৃত্তান্ত। ক্যাব চলে আসছে, ক্যাবে উঠলাম আমরা। সন্দীপনকে আমি আগে পিক আপ করবো, তারপরে ওখান থেকে আমরা যাবো আমাদের আজকের লোকেশনে। এখন স্টার্ট হয়ে গেছে। এখন আমরা ফাইনাল স্টেপ, এটা হচ্ছে আমার গালে রং লাগিয়েছে। বাট অ্যাকচুয়াল রিলটা ইন্টারেস্টিং। হ্যাঁ, যে শ্যুটটা ভেবে রেখেছিলাম একটা হোলি রিলেটেড একটা রিলের আইডিয়া, তো সেটা খুব ভালোভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারলাম। অ্যান্ড সন্দীপন ছিল বলে সেই জিনিসটাতে অনেকটা সুবিধা হলো অ্যাঙ্গেলগুলোতে। সকাল সকাল এসে করলাম, তো ময়দান একটু ফাঁকা আছে, একদম পারফেক্ট ওয়েতে হয়ে গেছে। আর সাদা পাঞ্জাবিটা কালকে কেনা হয়েছে এটার জন্য, বাই দ্য ওয়ে, কারণ সাদা পাঞ্জাবি আমার কাছে একদমই ছিল না। আমি দেখলাম যে রং লাগবে, 12টা বাজে, সব থেকে সস্তার পাঞ্জাবি কিনেছি কালকে 370 টাকা দিয়ে, ঠিক আছে। আমি দেখলাম বেশি দামি নিয়ে লাভ নাই, বাই চান্স যদি রঙগুলো না ওঠে তাহলে পুরো পাঞ্জাবিটা নষ্ট হবে। কালকে গিয়ে একদম বললাম সব থেকে সাদা পাঞ্জাবি সস্তার মধ্যে কী আছে দেখা হচ্ছে, দাদা 375 টাকার আছে, 370 টাকায় দিয়েছে। যাই হোক, হয়ে গেল। তুমি কিছুটা খেতে হবে টুকটাক, সন্দীপন ওখানে এসে জল আনতে যাই, যেটা খাওয়া দাওয়া করি অ্যান্ড মেট্রো করে চলে যাবো বাড়ি। ওটা লাগিয়ে দিয়েছি এখন ময়দানের এপার ওপার, ওই দিক থেকে মেট্রো ধরবো অ্যান্ড কিছুটা খেতে হবে। সকালবেলাতে আমি তো কিছু খাইনি, আমার মনে হয়। তুই কিছু খেয়েছিস বাড়িতে? কিছু খাইনি, আমার খিদে পাচ্ছে এবার হালকা, কিছুটা খেয়ে নেবো দেখি। অ্যান্ড জানি না কি পাওয়া যাবে এখানে, ময়দান মেট্রোর ওখানে কিছু একটা দেখতে হবে, যাই পাওয়া যাক। শ্যুটটা বেশ ভালো হলো, সন্দীপন টাইম দিয়েছে, বেশ দুজন মিলে ভালোভাবে হয়েছে। ইয়েস, রিলটা আশা করছি সবারই ভালো লাগবে, দেখা যাক কি হয় এখন। এই দোকানটাতে খেলাম, ঠিক আছে, তোমরা সবাই জানো রাস্তাটা। এটা হচ্ছে আমাদের ঠিক নন্দনের পিছনটা, ঠিক আছে। দুটো আইটেম খেলাম, খুবই খিদে পেয়েছিল। একটা হচ্ছে বাটার টোস্ট আর একটা হচ্ছে কি অমলেট। দুটোরই সাইজ দেখলে একটা মাত্র পাউরুটির মধ্যে বাটার টোস্ট দিয়েছে, এইটুকু পিস, তা আবার স্লাইস রুটি, মানে একদম পাতলা থিনেস্ট পাউরুটি এভার। আর তার সঙ্গে যে অমলেটটা সেটাও তাই, দুটো অমলেট 50 টাকা করে, দুটো অমলেট 50 টাকা, আর দুটো বাটার টোস্ট 40 টাকা। টোটাল ওই 4টে পিস পাউরুটির জন্য আর 2 পিস ডিম আর 1 চামচ বাটারের জন্য আমি 100 টাকা দিলাম। 180 টাকা, 180 টাকা। জীবনেও আসবো না আমি, না পেট ভরলো না কিছু বললো, মাথাটা গরম হয়ে গেল। হ্যাঁ, প্রথম, ফার্স্ট অ্যান্ড লাস্ট, মানে এত ভাই। আমি বললাম যে দাদা তোমরা একটা এই পাতলা একটা পাউরুটি দিচ্ছ, তার জন্য 50 টাকা? না, একটাই তো দেয়। কোথায় লেখা আছে একটা দেয়? বলছে একটাই তো দেয়। লেখা আছে কোথাও একটা দেয়? 20 টাকা দাম হওয়া উচিত না, 50 টাকা নিচ্ছে। ফাইনালি এতদিন পর খুঁজে খুঁজে পাওয়া গেল। চুলের অবস্থা টাইট, দমদম আমাকে ছাড়ছে না। আবার দমদম এসছি, এখন বহুত খিদে পেয়েছে, একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, এসছি। দেখি যায় বুঝছো না, দেখা করবো। আবার ফোন করলাম ওকে, তো এখানেই আছে, কাজটা করে আসছি, দেখা করবো। জাস্ট ওয়েদার দেখো, একদম কটকটে রোদ, সলিড রোদ। এটা জেঠিমার স্পেশাল আইটেম, ঠিক আছে। এখানে আসাটা আজকে হুট করে হয়েছে। বৃত্তান্ত বলছে আমরা খাই, জাম্বু খেতে বসেছে। বাড়িতে এখানে কেউ নেই, ফাঁকা। তারপরে জামাইবু আছে এখানটাতে, তাও আবার ও থাকে দমদমে, আমি থাকি মানে এক্সট্রিম নর্থ এক্সট্রিম সাউথ হয়ে যাচ্ছে, জায়গার নাম বলা যাবে না। তো এক্সট্রিম নর্থ এক্সট্রিম সাউথ আমি দেখলাম যে বারবার যাওয়া হচ্ছে, মাঝখান থেকে একবার দেখাও হচ্ছে না, যেটা হয় আর কি। নিজেদের লোক একটু থাকলে মনে হয় ঠিক আছে চলো একবার দেখা করে নেওয়া যাক। তো হুট করে দেখা হলো। এবার আমি যখন আসছিলাম তখন ও অনেক চেম্বার থাকে ওর,
দিয়ে আমার আস্তে আস্তে আমি ফোন করেছিলাম, তখন আবার বেরিয়ে গেল, দিয়ে দেখা হলো না। দিয়ে না তুই ভাই বাড়ি আয়, দেখা হবে, লাঞ্চ করা আছে, বাড়ি যাবো না, তুই এখানে লাঞ্চ করা আছে। দিয়ে এই তাই করে একদম লাঞ্চ হলো, গল্প আড্ডা করতে করতে হালকা রেস্টও হয়ে গেল একটু। দিয়ে আবার এই 6:30টার মেট্রো ধরলাম, দিয়ে বাড়ি এলাম। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।